নমস্কার, সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অরণ্যকাণ্ডের ১৩তম পর্ব শুরু করব। ৩৩ কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। সবরই মুক্তি লাভের পর শ্রীরামচন্দ্র সেই অরণ্য পার হয়ে গেলেন। রাম ও লক্ষ্মণ একসঙ্গে এগিয়ে চললেন। দুই ভাই অতুলনীয় বলবান আর নরসিংহ। প্রভু বিরহীর মতো বিলাপ করতে করতে অনেক পূর্বস্মৃতিমণ্ডিত কথা এবং সংবাদ বলতে লাগলেন। হে লক্ষ্মণ, অরণ্যের শোভা তো একটু দেখো। এই দেখে কার না মন বিচলিত হবে। পশু পাখি সকলেরই যার যার স্ত্রীর সাথে রয়েছে, যেন তারা সকলে মিলে আমায় নিন্দা করছে। আমাকে দেখে যখন ভীত হয়ে হরিণযুথ পালাতে আরম্ভ করে, তখন হরিণীরা তাদের বলে, তোমাদের ভয় নেই, তোমরা তো সাধারণ হরিণ জন্ম পেয়েছ, অতএব তোমরা আনন্দ করো। এরা তো সোনার হরিণ খুঁজতে এসেছে। হস্তির সাথে হস্তিনী একত্রে ঘুরে বেড়াচ্ছে। এরা বোধহয় আমাকে শিক্ষা দিচ্ছে যে নিজের স্ত্রীকে কখনো একলা ছেড়ে দিতে নেই। শাস্ত্র ভালো করে জানা থাকলেও তাকে বারবার দেখা দরকার। উত্তম রূপে সেবা করলেও রাজাকে বশীভূত বলে মনে করা উচিত নয়। আর স্ত্রীকে হৃদয়ের মধ্যে রাখা গেলেও যুবতী স্ত্রী, শাস্ত্র আর রাজা কখনো কারো বশে থাকে না। হে তাতো, এই সুন্দর বসন্তকে দেখো। প্রিয়াবিহনে এই বসন্ত আমার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছে। বিরহে বিকল, বলহীন এবং একেবারে নিঃসঙ্গ মনে করে কামদেব মদন অরণ্যের বসন্ত, মধুকর শ্রেণী এবং পক্ষীকুল নিয়ে চারিদিক থেকে আমার উপর যেন চড়াও হয়েছে। কিন্তু তার দূতেরা যখন এসে দেখে যে আমি ভাইয়ের সাথে রয়েছি, একলা নই, তখন তার কথা শুনে মদন যেন সেনাদের এগোতে না দিয়ে শিবির স্থাপন করেছে। বড় বড় গাছের লতা জড়িয়ে এমন মনে হচ্ছে যেন নানা রকম তাঁবু পড়েছে। কলা আর তালগাছ সুন্দর ধ্বজা পতাকার রূপ নিয়েছে। এইসব দেখে যার মন মোহিত না হয় তাকে ধীর বলে মনে করা উচিত। নানা রকম গাছে রঙিন অনেক রকম ফুল ধরে আছে। মনে হচ্ছে যেন আলাদা আলাদা তীর হাতে নিয়ে পদাতিক সৈন্যেরা দাঁড়িয়ে রয়েছে। কোথাও কোথাও সুন্দর বৃক্ষ শোভা পাচ্ছে। মনে হয় যেন যোদ্ধারা পৃথক পৃথক ছাউনি বানিয়ে রয়েছে। মুখর মৌমাছি হচ্ছে ভেরি। নানাভাবে বিলাপ করতে করতে শ্রীরাম আরও বললেন, হে লক্ষ্মণ, কামদেবের এই সৈন্যদল দেখে যে স্থির হয়ে থাকতে পারে সংসারে, তারই বীরদের মধ্যে প্রতিষ্ঠা লাভ হয়। এই কামদেবের এক মহাশক্তি হচ্ছে নারী। এই নারী থেকে যে নিজেকে বাঁচাতে পারে সেই হলো বড় বীর। কাম, ক্রোধ আর লোভ এরা প্রবল রিপু। অতি জ্ঞানী মুনিদেরও মনকে নিমেষের মধ্যে বিভ্রান্ত করে দেয়। লোভ থেকে দম্ভ আর ইচ্ছার বল প্রকাশ হয়। কামের কেবল নারী শক্তি, আর ক্রোধের প্রধান বল হল পুরুষ বচন। মুনি এবং বিজ্ঞজনেরা বিচার বিবেচনা করে এই কথা বলে থাকেন। মহাদেব বলছেন, হে পার্বতী, শ্রীরামচন্দ্র ত্রিগুণের অতীত, ঊর্ধ্বে, চরাচর জগতের প্রভু আর সকলের অন্তর্যামী। এই কথা বলে তিনি কামীর দীনতা
দেখিয়েছেন আর ধীর পুরুষদের মনে বৈরাগ্যের ভাব দূর করেছেন। কাম, ক্রোধ, লোভ, মদ আর মায়া এসবই শ্রীরামের কৃপায় ছেড়ে যায়। সেই নট অর্থাৎ নটচূড়ামণি ভগবান যার উপর প্রসন্ন হন, সে কখনো ওই ইন্দ্রজালে মুগ্ধ হয় না। হে উমা, আমি তোমাকে আমার নিজের উপলব্ধি বলছি, শোনো। হরির ভজনই সত্য, এই দৃশ্য জগৎ তো স্বপ্ন আর মিথ্যা। ধীরে ধীরে প্রভু শ্রীরাম পম্পা নামক গভীর এবং সুন্দর সরোবরের তীরে এসে উপস্থিত হলেন। সেই সরোবরের জল সন্ত হৃদয়ের মতো নির্মল, মনোহর তার 4টি ঘাট বাঁধানো। যত্রতত্র বিভিন্ন পশুরা জলপান করছে। মনে হয় যেন কোনো উদার দাতা পুরুষের বাড়ি যাচকদের ভিড় লেগে গেছে। ঘন পদ্মপাতার নিচে জল আছে বলে সহজে বোঝা যায় না, যেমনভাবে মায়া দ্বারা আবৃত থাকায় নির্গুণ ব্রহ্মকে দেখা যায় না। এই সরোবরের অগাধ জলের মাঝে নানা রকম মাছেরা একসঙ্গে মিলেমিশে সুখে বিহার করে। যেমন ধর্মশীল মানুষেরা প্রতিটি দিনই সুখে যাপন করে। সেখানে নানা রঙের পদ্ম ফুটেছিল। ভ্রমরারা মধুর স্বরে গুঞ্জন করছিল। জলমোরগ আর হাঁসের কাকলি এমন যে মনে হয় যেন প্রভুকে দেখে স্তুতি করছে। সেই পম্পা সরোবরের ধারে বহু মুনিরা আশ্রম স্থাপন করেছেন। নতুন পল্লবে নানা তরু কুসুমিত, তার মধ্যে ভ্রমর ভ্রমরই সদাই গুঞ্জন করছে। প্রকৃতির স্পর্শে শীতল মন্দ মন্দ সুগন্ধিত ও মনোহরণকারী বাতাস সর্বদা বইছে। অতি সুন্দর জলাশয় দেখে শ্রীরামচন্দ্র স্নান করে খুশি হলেন। একটা সুন্দর উত্তম বৃক্ষের ছায়া দেখে রঘুপতি ভাই লক্ষ্মণের সাথে সেখানে বসলেন। তারপর দেবতা ও মুনি ঋষিরা সেখানে এসে রামের স্তুতি করে নিজ নিজ ধামে প্রস্থান করলেন। কৃপাময় শ্রীরাম সুপ্রসন্ন মনে সেখানে বসে ভাই লক্ষ্মণের সাথে সরস বাক্যালাপ করতে লাগলেন। ভগবানকে বিরহ বিধুর দেখে নারদ মুনি মনে মনে ভীষণ দুঃখ পেলেন। তিনি ভাবলেন যে আমার অভিশাপ স্বীকার করে নিয়ে প্রভু নানা প্রকার দুঃখ ভার সহ্য করছে। এমন ভক্তবৎসল প্রভুকে যাই গিয়ে দর্শন করি, পরে আবার এমন সুযোগ নাও আসতে পারে। এমন চিন্তা করে বিনা হাতে নারদ এসে উপস্থিত হলেন শ্রীরামচন্দ্রের কাছে। অতি মধুর কোমল স্বরে প্রেম ভরে নানা রকম ব্যাখ্যা করে রামের গুণগান করতে লাগলেন। তারপর শ্রীরামকে দণ্ডবৎ প্রণাম করতে দেখে শ্রীরামচন্দ্র নারদমুনিকে উঠিয়ে জড়িয়ে ধরলেন এবং বহুক্ষণ বুকে জড়িয়ে রাখলেন। তারপর স্বাগত প্রশ্ন করে কাছে বসালেন। লক্ষ্মণ পরম সাদরে তার পা ধুয়ে দিলেন। বহু স্তুতি করে আর প্রভুকে প্রসন্ন জেনে নারদ করকমল যুক্ত করে বললেন, হে পরম উদার শ্রীরামচন্দ্র, শোনো, তুমি সুন্দর অগম ও সুগম বরদাতা। হে প্রভু, আমি একটা বর প্রার্থনা করছি, তুমি আমার প্রার্থনা পূরণ করো। যদিও তুমি অন্তর্যামী, সবই জানো। শ্রীরামচন্দ্র বললেন, হে মুনিবর, তুমি তো আমার স্বভাব জানোই। আমি কি কখনো ভক্তের কাছে কোনো কিছু গোপন করতে পারি? আমার এমন কোনো প্রিয় বস্তু আছে যা হে মুনিশ্রেষ্ঠ তুমি চাইতে পারো না? ভক্তকে আমার অদেয় কিছুই নেই, এ বিশ্বাস ভুলেও ত্যাগ করো না।
তখন নারদ হর্ষিত হয়ে বললেন, আমি এমন বর ভিক্ষা করছি, তুমি আমার ধৃষ্টতা ক্ষমা করো। যদিও প্রভুর অনেক নাম আছে আর শাস্ত্রে বলে যে তারা একের চেয়ে অন্যে বড়, তবুও হে নাথ, রাম নাম যেন সকলের থেকে শ্রেষ্ঠ, আর পাপরূপী পক্ষীকুলের পক্ষে এই নাম ব্যাধের সমান হোক। তোমার ভক্তিরূপ পূর্ণিমার রাতে ওই রাম নাম পূর্ণচন্দ্র হয়ে আর অন্য সব নাম যেন নক্ষত্র হয়ে ভক্তরূপী নির্মল আকাশে নিবাস করে। কৃপা সিন্ধু শ্রীরামচন্দ্র নারদমুনিকে বললেন, তথাস্তু। তখন নারদমুনি অত্যন্ত প্রসন্ন হয়ে প্রভুর চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। আজ রামায়ণের অরণ্যকাণ্ডের ১৩তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।